কিন্তু এই যে নেতিবাচক কথাবার্তা, এসবে আসলে খুব বেশি দূর যাওয়া যায় না। একটা সাধারণ উদাহরণ দেই। ধরেন আপনি খুব সুস্থ আছেন বা সুস্থ স্বাভাবিক আছেন। কেউ যদি বলে আপনাকে যে আপনার চেহারাটা তো খারাপ, আপনি কি অসুস্থ? আপনি বলবেন যে না, আমি তো অসুস্থ না, আমি তো সুন্দর সুস্থ আছি। সে মানুষটা চলে যাওয়ার পর, সামনে থেকে সরে যাওয়ার পর, কিংবা তার কথা শেষ হওয়ার পর যখন একাই থাকবেন, তখন একবার হলেও মনে হবে যে আসলে আমি কি অসুস্থ, দেখি তো একটু চেহারাটা, কিংবা কই এমন তো কিছু হচ্ছে না। এটা কিন্তু প্রথমে মনে হবে। এখন ঠিক একই কথা যদি আপনাকে 2 জন, 3 জন, 5 জন, 10 জন, 20 জন বলে, তখন কিন্তু আপনার সন্দেহটা বাড়বে, এবং এতটাই বাড়বে যে আপনি সত্যি সত্যি হয়তো ভাবা শুরু করে দেবেন যে আসলে তো আমি মনে হয় অসুস্থ। হ্যাঁ, যখন 10 জন, 20 জন, 3 জন, 4 জন বলে, তখন তো স্বাভাবিক, কারণ সবাই তো আর ভুল বলছে না, কিছু তো পরিবর্তন তারা লক্ষ্য করছেন, যার কারণে তাদের মনে হচ্ছে। কিন্তু তাদের মনে হওয়াটাই তো গুরুত্বপূর্ণ না। দেখুন, আপনি যদি দেখেন যে আপনার স্বাভাবিক জীবনযাপন ঠিক মতো চলছে না, তখন ঠিক আছে, তখন সন্দেহ হওয়া স্বাভাবিক বা সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া স্বাভাবিক। কিন্তু আপনার ক্ষেত্রে আপনি সব দিক দিয়ে ঠিক দেখতেছেন, আপনার ঘুমের সমস্যা নাই, খাওয়া দাওয়ার সমস্যা নাই, চলাফেরায় তেমন সমস্যা নাই, তারপরও যখন কেউ বলে, সেটাকে তৎক্ষণাৎ গ্রহণ করা, মেনে নেওয়া এবং সেই অনুযায়ী নিজের মন মানসিকতায় পরিবর্তন আনা, এটা আসলে কি বলে? এটা তো ইতিবাচক চিন্তা না। তো সেই জন্য আমার হিসেবে বলে যে ভালো কিছু করতে গেলে না, ইতিবাচক ধারণা বা ভালোটাকে গ্রহণ করতে হবে, ভাবতে হবে, কাজ করতে হবে, এর বিকল্প নাই আর কি। আর একটা প্রশ্ন করেছিলাম এরকম, জবাবে বলি, তাই যদি হয় তবে পৃথিবীর বিভিন্ন এলাকায় হবে না, সম্ভব না, গোল্লায় গেছে যাচ্ছে, এমন কথা ও কাজ ব্যাপক ছড়াচ্ছে কেন? আসলে যেগুলো বললাম সেই প্রসঙ্গে আর কি কথাগুলো জিজ্ঞেস করা। জবাবে তিনি বলেছেন, এ ধরনের নেতিবাচক ভাবনা এবং কথা অনেক কারণে ছড়ায়। 1. আত্মবিশ্বাসের অভাব। যখন মানুষ নিজেদের সক্ষমতা নিয়ে সন্দিহান থাকে, তখন তারা নেতিবাচক চিন্তা বা মন্তব্য করে, যা নিজের এবং অন্যদের মধ্যে হতাশা সৃষ্টি করতে পারে। সুতরাং যারা নেতিবাচক কথাবার্তা বলে, ছড়ায়, কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির মতো, আমিও মনে প্রাণে বিশ্বাস করি আসলে তাদের মধ্যে আত্মবিশ্বাসের যথেষ্ট অভাব আছে। হয়তো ছিল কোনো এক সময়, কিন্তু যখন এসব বলে, তখন আসলে আত্মবিশ্বাসের অভাবটাকেই প্রাধান্য দিয়ে বসে। কেননা ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আসলে ভালো রাখার ক্ষমতা বলেন বা ক্ষমতা না রাখা বলেন, এই দুটো ক্ষমতা যদি অপরে আপনাকে দেয়, তবে মানতে হবে যে আপনার আত্মবিশ্বাসের যথেষ্ট ঘাটতি আছে। কেউ যদি বলে যে আপনি খারাপ, তৎক্ষণাৎ আপনি যদি নিজেকে খারাপ ভাবা শুরু করেন, তাহলে আপনি কি আসলে আপনার নিয়ন্ত্রণে আছেন? আমার কেন জানি মনে হয় যে না। দেখুন, বাঁচতে গেলে, চলতে গেলে অনেকে অনেক কথাই বলবে, কিন্তু বিষয়টা হচ্ছে সেই সবের মধ্যে থেকে আমি কোনটা গ্রহণ করব, সেটা আমার কাছে মুখ্য। আর কোনটা গ্রহণ করব, কোনটা করব না, তার জন্য আসলে আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। যার আত্মবিশ্বাস যত কম, তাকে লোকে তত বেশি প্রভাবিত করে, যে কোনোভাবে হোক, সেটা ভালো দিক হোক, সেটা খারাপ দিক। যাই হোক। 2. বিশ্বের চ্যালেঞ্জ। বর্তমান সময়ে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জগুলোর কারণে মানুষ দুশ্চিন্তায় থাকে এবং এর প্রভাব নেতিবাচক চিন্তায় পড়ে। মানুষ ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চিত থাকে এবং এর ফলে হতাশাবাদী মনোভাব সৃষ্টি হয়। 3. মিডিয়া এবং তথ্যের প্রভাব। সোশ্যাল মিডিয়া, নিউজ এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে যখন শুধু নেতিবাচক সংবাদ বেশি শেয়ার হয়, তখন মানুষের মধ্যে এই ধরনের মনোভাব বৃদ্ধি পায়। তারা মনে করে যে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এবং আশা হারিয়ে ফেলছে। 4. মানুষের মনস্তাত্ত্বিক প্রবণতা। মানুষের মস্তিষ্ক প্রাকৃতিকভাবে খারাপ বা বিপজ্জনক বিষয়গুলোর উপর মনোযোগ দেয়, যা নেগেটিভ বায়াস হিসেবে পরিচিত। এটি মানুষকে নেতিবাচক চিন্তা করার দিকে ঠেলে দেয়, কারণ খারাপ কিছু এড়ানো তাদের জন্য বাঁচার জন্য গুরুত্বপূর্ণ মনে হয়। 5. মানুষের মধ্যে সম্পর্কহীনতা। অনেক সময় ব্যক্তিগত অথবা সামাজিক সম্পর্কের অভাব, একাকিত্ব বা সমর্থনের অভাবে মানুষ আরও বেশি নেতিবাচক চিন্তা করতে শুরু করে, যা তাদের কাজ বা কথায় প্রতিফলিত হয়। তবে সমাজে এই ধরনের নেতিবাচক চিন্তা ছড়ানোর পাশাপাশি সবার মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার জন্য প্রচেষ্টা চালানো যায়। সচেতনতা, সমর্থন এবং উৎসাহের মাধ্যমে
মানুষ নিজের পরিস্থিতি এবং মনোভাব পরিবর্তন করতে পারেন। এর সাথে ওই প্রেক্ষিতে আর একটা প্রশ্ন করি, মানুষের মস্তিষ্ক প্রাকৃতিকভাবে খারাপ বা বিপজ্জনক বিষয়গুলোর উপর মনোযোগ দেয় কেন? জবাবে তিনি বলেন, মানুষের মস্তিষ্ক প্রাকৃতিকভাবে খারাপ বা বিপজ্জনক বিষয়গুলোর প্রতি মনোযোগ দেয় কারণ এটি জীবিত থাকার জন্য স্বাভাবিক এবং আদিম প্রতিরক্ষা প্রক্রিয়া। এটি নেগেটিভ বায়াস নামে পরিচিত। এটির মূলে কিছু মৌলিক কারণ রয়েছে। 1. জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। প্রাচীনকালে মানুষের শিকার এবং শিকারী থেকে বাঁচার জন্য বিপজ্জনক পরিস্থিতি দ্রুত চিহ্নিত করার প্রয়োজন ছিল। এই কারণে মানুষের মস্তিষ্ক সেই সব বিষয়ের প্রতি বেশি মনোযোগ দেয় যা তাদের জীবন বা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। 2. অতীত অভিজ্ঞতা থেকে শেখা। যখন কোনো বিপদ ঘটে মস্তিষ্ক তা মনে রাখে যাতে ভবিষ্যতে আবার সেই পরিস্থিতির সম্মুখীন হলে সতর্ক থাকা যায়। এটি মানুষের জীবন রক্ষায় সহায়ক কারণ বিপদের প্রতি দ্রুত প্রতিক্রিয়া জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3. শক্তিশালী প্রক্রিয়া এবং সতর্কতা। নেতিবাচক বা বিপজ্জনক ঘটনা মস্তিষ্কে বেশি শক্তিশালী স্মৃতি তৈরি করে যা মানুষের সতর্কতা এবং প্রক্রিয়া দ্রুত করে তোলে। এটি তাদের সাহায্য করে আরও দ্রুত সিদ্ধান্ত নিতে। 4. বিপদ এড়ানো বা প্রতিরোধ করা। মানুষ বা জীবজন্তুর ক্ষেত্রে যারা বিপদ সম্পর্কে সতর্ক থাকে তাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি। তাই মস্তিষ্কের এই প্রবণতা আত্মরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এটি আজও মানুষের আচরণকে প্রভাবিত করে। এই কারণে যদিও আধুনিক সভ্যতা অনেক সুরক্ষিত, মানুষের মস্তিষ্ক এখনও প্রাকৃতিকভাবে বিপদ এবং নেতিবাচক দিকগুলির প্রতি বেশি মনোযোগ দেয় যা কিছু পরিস্থিতিতে অতিরিক্ত চিন্তা এবং উদ্বেগ সৃষ্টি করতে পারে। জবাবে বলি, মানুষের মস্তিষ্ক সচরাচর কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকে? জবাবে তিনি বলেন, মানুষের মস্তিষ্ক সচরাচর কিছু নির্দিষ্ট বিষয়কে প্রাধান্য দেয় যেগুলো তার দৈনিক জীবনযাপন এবং অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো হলো 1. জীবন রক্ষা এবং নিরাপত্তা। মানুষের মস্তিষ্ক প্রাকৃতিকভাবে বিপদ এবং নিরাপত্তাহীনতার প্রতি নজর রাখে। এই কারণে মানুষ কোন পরিস্থিতি বিপজ্জনক হতে পারে এমন সংকেতগুলিকে দ্রুত শনাক্ত করে এবং সাড়া দেয়। 2. আবেগ এবং সম্পর্ক। মানুষের জন্য সম্পর্কের গুরুত্ব অপরিসীম, তাই মস্তিষ্ক প্রায় মানুষের আবেগ, সামাজিক সম্পর্ক এবং তাদের অনুভূতির প্রতি মনোযোগ দেয় যাতে আত্মবিশ্বাস এবং সামাজিক সংগতিপূর্ণতা বজায় রাখা যায়। 3. পারস্পরিক সম্পর্কের প্রতি দৃষ্টি। মানুষের মস্তিষ্ক বিশেষভাবে অন্যদের আচরণ এবং তাদের অনুভূতি বোঝার জন্য কাজ করে। এটি আমাদের সামাজিক অস্তিত্ব এবং সহযোগিতামূলক কাজের জন্য অপরিহার্য। 4. নেতিবাচক বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। বিপদ বা ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রবণতা। নেতিবাচক অভিজ্ঞতা মস্তিষ্কে দীর্ঘস্থায়ী ছাপ রেখে মানুষকে সাবধানী হতে এবং ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। 5. পুরস্কার এবং লাভ। মস্তিষ্ক পুরস্কার এবং লাভের প্রতি আকৃষ্ট থাকে কারণ এটি জীবনের প্রতিদান এবং সফলতার অনুভূতি প্রদান করে। যেমন এক্সট্রা মাইল গিয়ে কাজ করলে বা ভালো কিছু অর্জন করলে মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয় যা সন্তুষ্টির অনুভূতি দেয়। 6. অর্থনৈতিক বা সম্পদের প্রয়োজন। জীবিকার জন্য বা সাফল্য অর্জনের জন্য মানুষ মস্তিষ্কের মাধ্যমে খাদ্য, আশ্রয় এবং সম্পদ সংগ্রহের প্রতি মনোযোগ দেয়। 7. আত্মপরিচয় এবং উদ্দেশ্য। মানুষ তার নিজের মূল্য, উদ্দেশ্য এবং অস্তিত্ব সম্পর্কে গভীরভাবে চিন্তা করে। এটি জীবনকে পরিচালিত করার এবং উদ্দেশ্য অর্জনের জন্য প্রেরণা দেয়। এই সকল বিষয় মানুষের জীবনের প্রতিটি দিকেই কাজ করে এবং এর ভিত্তিতে তার মনোভাব, আচরণ এবং সিদ্ধান্ত গৃহীত হয়। সুতরাং ভালো থাকবেন।